বিষয় হচ্ছে ডিজিটাল মাধ্যমে বিজয় দিবসের চেতনা প্রচার প্রচলিত মাধ্যমের চেয়ে বেশি কার্যকর। শুরুতেই বক্তব্য রাখবেন পক্ষদলের প্রথম বক্তা সৌম্যদীপ দাস। সময় 3 মিনিট। হ্যালো সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। আজকের বক্তব্যের বিষয় নির্ধারিত হয়েছে ডিজিটাল মাধ্যমে বিজয় দিবসের চেতনা প্রচার প্রচলিত মাধ্যমের চেয়ে অধিকতর কার্যকরী। খুবই সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, ডিজিটাল মাধ্যম বলতে আমরা যা বুঝি ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ্লিকেশন, যেগুলোর মাধ্যমে আমরা খুব দ্রুত তথ্য ছড়িয়ে দিতে পারি। আর প্রচলিত মাধ্যম বলতে পত্রিকা, টেলিভিশন, রেডিও, বই, ম্যাগাজিন, বক্তৃতা অনুষ্ঠান ইত্যাদি। বিজয় দিবসের চেতনা বলতে আমরা বুঝি স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের আদর্শ, দেশপ্রেম, শহীদদের ত্যাগ, মানবতা ও সাম্যের শিক্ষা। আর প্রচার মানে হলো তথ্য, অনুভূতি বা বার্তা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া। মাননীয় মডারেটর, ডিজিটাল মাধ্যম শুধু দ্রুত নয়, বহুমাত্রিক, ইন্টারেক্টিভ এবং সার্বজনীন, যা বিজয় দিবসের চেতনাকে সবচেয়ে কার্যকরভাবে মানুষের মনে পৌঁছে দিতে সক্ষম। ডিজিটাল মাধ্যম আন্তর্জাতিকভাবে বিজয় দিবসের চেতনাকে ছড়িয়ে দেয়। বিজয় দিবস শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক বাঙালির গর্ব। প্রবাসীরা টিভি অনুষ্ঠান দেখে না, ওরা পোস্টার দেখে না, কিন্তু ওরা ডিজিটাল মাধ্যম রেগুলারলি কনজিউম করে। মাননীয় মডারেটর, মাত্র একটি ভিডিও, একটি রিল কিংবা একটি পোস্ট মিনিটের মধ্যে হাজার নয় বরং লাখো মানুষের মধ্যে ছড়িয়ে যায়। যেখানে টিভি বা পত্রিকায় পৌঁছাতে সময় লাগে, এমনকি দর্শকের সংখ্যার সীমাবদ্ধতা থাকে। আর সেখানে কিনা ডিজিটাল মাধ্যম ভেঙে দিয়েছে সেই দেয়াল। ডিজিটাল মাধ্যম বেশি কার্যকরী এবং অংশগ্রহণমূলক। একটি অ্যানিমেটেড যুদ্ধের ভিডিও, বিআরে 1971 অভিজ্ঞতা, টিকটকের ছোট ভিডিও, এসব তরুণদের শুধু তথ্য দেয় না, ওদের অনুভূতিতে নাড়া দেয়। মাননীয় মডারেটর, ডিজিটাল মাধ্যম ইতিহাসকে জীবিত করে তোলে। যেখানে বইয়ে পড়লে মনে থাকে না, সেখানে ডিজিটাল ডকুমেন্টারি, শর্ট ফিল্ম এক মুহূর্তে ইতিহাসকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শহীদদের স্মৃতি, মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার, যুদ্ধের গান, সবকিছুই যখন এক ক্লিকে আমাদের মাঝে পৌঁছে যায়। বিশ্ববিখ্যাত মিডিয়া থিওরিস্ট মার্শাল ম্যাকলুহান বলেছেন, দ্য মিডিয়া ইজ দ্য মেসেজ। অর্থাৎ বার্তা যেমন গুরুত্বপূর্ণ, মাধ্যম ততটাই গুরুত্বপূর্ণ। আর আজকের যুগে ডিজিটাল মাধ্যমই সবচেয়ে শক্তিশালী বার্তা বহনকারী। মাননীয় মডারেটর, হ্যাঁ, প্রচলিত মাধ্যমের ভূমিকা বিশাল, আমরা অস্বীকার করছি, কিন্তু যুগ বদলেছে, মানুষ বদলেছে, তথ্যের গতি বদলেছে। মাননীয় মডারেটর, একজন 15 বছরের কিশোর যে সাধারণত দিনে হয়তো গেম খেলে বা স্ক্রল করে, কিন্তু 16ই ডিসেম্বর হঠাৎ দেখে এক মুক্তিযোদ্ধার মুখে অশ্রুসিক্ত গল্প, একটি অ্যানিমেশন যেখানে বীরশ্রেষ্ঠদের বীরত্ব দেখানো হচ্ছে, একটি গান যেখানে স্বাধীনতার স্পন্দন, মাত্র 30 সেকেন্ডে 30 সেকেন্ডের রিল তার হৃদয়ে অগাধ দেশপ্রেম ঢেলে দিতে পারে। মাননীয় মডারেটর, যে মাধ্যম মানুষের হৃদয়ে পৌঁছে যায় সেকেন্ডে, যে মাধ্যম তরুণদের ভাষায় কথা বলে, যে মাধ্যম ইতিহাসকে জীবন্ত করে তোলে, নিঃসন্দেহে সেই মাধ্যম সবচেয়ে বেশি কার্যকরী। আর এই মানদণ্ডে ডিজিটাল মাধ্যমে স্পষ্টত বিজয়ী। তাই আমি দৃঢ়ভাবে বলছি, ডিজিটাল মাধ্যমে বিজয় দিবসের চেতনা প্রচার প্রচলিত মাধ্যমের চেয়ে বেশি কার্যকর। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সম্মানিত উপস্থিতি।